আজকাল মানুষের মনের যোগাযোগ কমে গেছে। যোগাযোগটাও অনলাইন হয়ে গেছে। আসলে মানুষই তো মানুষের ঘর। তবু একটা ঘরে প্রতিদিন সময় কাটানোর পর একঘেয়েমি এসে যায়। আমরা নিজেদের মধ্যে দেওয়াল বানিয়ে ফেলি। আজকাল কাছের মানুষকেও প্রয়োজনের বেশি জানালে তার প্রতি অবহেলা এসে যায়। যত কথা ফুরিয়ে যায় তত অজুহাত বাড়ে। খুব আপন দেখালেও ব্যক্তিগত জীবনে কাউকে সম্পূর্ণ প্রশ্রয় দিতে নেই, কারণ মানুষের থেকে যাওয়া চিরন্তন নয়। তবু কিছু প্রেম পুরাতন হয় না, ঠিক রবি ঠাকুরের গীতবিতানের মতো চিরন্তন। দীর্ঘ পথ চলার পর সম্পর্কটা একদিন চারাগাছ থেকে বিশ্বাস আর ভরসায় বটবৃক্ষ হয়ে ওঠে। কিছু মানুষ সঙ্গে থাকলে জীবনের রাস্তাগুলো কখনোই পুরনো হয় না। মনে হয় বছর 30-এর আগে সেই কলেজ স্ট্রিটে মুখোমুখি বুক স্টলে শুরু হওয়া সেই নাবালক ভালোবাসার গল্পটা আজও পূর্ণিমা চাঁদের মতো চেনা আকাশের গায়ে লেপ্টে আছে। হয়তো আজও ভালোবাসার কফি হাউসে সব সম্পর্ক শুধু শরীরী চাহিদার মলাটে আটকে থাকে না। কিছু প্রেম বিশুদ্ধ শান্তিনিকেতনের মতো, শুরু থেকে শেষ দিন পর্যন্ত একটা কংক্রিটের সেতু হয়ে বেঁচে থাকে। ঠিক যেভাবে একটা শিশু বৃদ্ধ বয়সেও শৈশবের আনাচে কানাচে পুরাতন নিজেকে খোঁজে। তারপর জীবন বৃদ্ধ হয়, সম্পর্কের বয়স বাড়ে, স্নিগ্ধ দুটি নদী একসাথে ভালোবাসার অভ্যাসে হাজার মান অভিমান আদর বিনিময় শেষে শান্তির বিছানায় মাথা রাখে। কত মানুষই তো জীবনে আসে, শেষ পর্যন্ত হাতে গোনা কিছু মানুষ অভ্যাসের মতো থেকে যায়। দীর্ঘ পথ চলার পর সম্পর্কটা একদিন চারাগাছ থেকে বিশ্বাস আর ভরসায় বটবৃক্ষ হয়ে ওঠে। কিছু প্রেম পুরাতন হয় না, ঠিক রবি ঠাকুরের গীতবিতানের মতো চিরন্তন।